হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল, তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এর আগের ভিডিওগুলোতে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দাদা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিভাবে বানাবো, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানানোর জন্য একটা ফরম্যাট দাও, কিভাবে বানাতে হবে, কোথা থেকে বানাবো, এই বিষয় নিয়ে তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো, অনেকেই কমেন্টে জানতে চেয়েছো যে কিভাবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানাতে হবে, অনেকে ভিডিও বানানোর জন্য রিকোয়েস্টও করেছো। তো আজকের এই ভিডিওতে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিভাবে তোমরা বানাবে সেটি দেখিয়ে দিব। গত বছরে দুজন স্টুডেন্টসের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেখাবো এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমরা লাইক করলেই কিন্তু আমি ভিডিও বানানোর মোটিভেশন পাই। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানানোর জন্য কিন্তু তোমাকে যে কোনো ফরম্যাটে যে কোনো রকম ভাবে তুমি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানাতে পারবে, এটা আমি তোমাকে এর আগের ভিডিওগুলোতেও বলে এসেছি। তো যেহেতু তোমাদের কাছে নিজস্ব কোনো ফরম্যাট নেই, সেই জন্য গত বছরের ডিএমএলটি এবং ডিসিসিটি দুজন স্টুডেন্টস, তোমরা হয়তো যারা আমার ভিডিওগুলো আগে দেখেছো তারা চিনবে, ডিএমএলটির আরিফ এবং ডিসিসিটির তিতাস, ওরা গত বছরে যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিয়ে ডিএমএলটি বা ডিসিসিটি কোর্সে ভর্তি হয়েছিল স্টেট মেডিকেল ফ্যাকাল্টির মাধ্যমে। তো ওরা কিভাবে মেডিকেল ফিটনেসটি বানিয়েছিল, ওদের যে ফরম্যাটটি রয়েছে সেটি তোমাদের অরিজিনাল ফরম্যাট, সেই অরিজিনাল ফরম্যাটটি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নিই আমরা যে ওরা কিভাবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানিয়েছিল। তো দেখো, সবার প্রথমে আরিফের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা দেখি। ও জঙ্গিপুর সাব ডিভিশন হসপিটাল থেকে বানিয়েছিল, মুর্শিদাবাদের। ঠিক আছে, এখানে এই ফরম্যাটটা যে আছে এই ফরম্যাটটা কিন্তু হসপিটালের ফরম্যাট, এটা কিন্তু কোনো আলাদা ফরম্যাট না, এটা হসপিটালেরই একটা ফরম্যাট। তো এই ফরম্যাটে দেখো এখানে নাম, হাইট, ওয়েট, চেস্ট, হার্ট অ্যান্ড লাংস, ভিশন, কালার ভিশন, হেয়ারিং, হার্নিয়া, রিমার্কস, এই সমস্ত দিয়ে একটা মানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট করা আছে। ঠিক আছে, এবার তারপরে আই সার্টিফাইড দ্যাট কেয়ারফুলি এক্সামাইন, ঠিক আছে, নাম দিয়ে, বাবার নাম দিয়ে, যে ও ফিজিক্যালি ফিট লিখে তারপরে এখানে সিগনেচার করেছে, কে সেলফ অ্যাটাস্টেড করতে হয়েছে, মানে সিগনেচার অ্যাটাস্টেড করতে হয়েছে যে ক্যান্ডিডেট তার। তারপরে এখানে সুপারিনটেন্ডেন্ট জঙ্গিপুর হসপিটালের সই করে দিয়েছে, উনি একজন মেডিকেল অফিসার। তো এই ফরম্যাটটি দিয়ে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো এরকম ফরম্যাট মানে তুমি এবার যে কোনো ফরম্যাটই হোক না কেন, শুধু তোমাকে এই যে নিচে যে সিগনেচার অ্যান্ড স্ট্যাম্প এবং তোমাদের যে এই ফরম্যাটে যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার নেই, এখানে ডক্টরের রেজিস্ট্রেশন নাম্বার থাকলে ভালো হয়, যেহেতু এটা গভর্নমেন্ট তো সেই জন্য রেজিস্ট্রেশন নাম্বার এরকম যদি নাও থাকে তাও চলবে। শুধুমাত্র তোমাদের দেখতে হবে যে সব কিছুর নাম এবং স্ট্যাম্প ঠিকঠাক আছে কিনা। তো এখানটায় দেখো, এই ফরম্যাটটি যদি এরকম কোনো ফরম্যাট থাকে, তুমি একটা হসপিটালে যাও, তাহলে গিয়ে যদি তুমি এখানে রিকোয়েস্ট করো, বলো যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানাবো, তাহলে কিন্তু এরকম ফরম্যাটে তুমি বানাতে পারবে। কারণ স্টেট মেডিকেল ফ্যাকাল্টির নির্দিষ্ট কোনো ফরম্যাট, ডেডিকেটেড কোনো ফরম্যাট কিন্তু ওরা আপলোড করেনি। সেই জন্য তুমি যে কোনো ফরম্যাটে যে কোনো রকমভাবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানিয়ে নিয়ে যেতে পারো, অ্যাকসেপ্টেড। তো এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটি কিন্তু ওখানে চলে যাবে। এবার দেখি যে পরের, দেখো তিতাসেরটা, তিতাস কিভাবে বানিয়েছিল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ও একটা যে কোনো ফরম্যাট করেছিল। ঠিক আছে, ওই একই জিনিস লেখা, নাম, বাবার নাম দিয়ে এই ফরম্যাটটি লেখা আছে। এখানে দেখো মার্ক আইডেন্টিফিকেশন, ব্লাড গ্রুপ দিয়েছে এক্সট্রা করে, আর যেরকম ওরটাতে ব্লাড গ্রুপ ছিল না, এখানে হাইট, ওয়েট, সিগনেচার দিয়ে, তারপর দেখো, তারপরে প্লেস ডেট দিয়ে ও কোথা থেকে করেছিল, ওই দেখো এই যে ডক্টরের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং স্ট্যাম্প, মেডিকেল অফিসার, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে করেছিল। ঠিক আছে, এই ফরম্যাটটি নিয়ে গেছিল, জাস্ট নিয়ে যাওয়ার পরে ওখান থেকে হয়ে গেছে। তো এই যে এবার দেখো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে ডক্টরের, ডক্টরের সিগনেচার, স্ট্যাম্প দেওয়া রয়েছে। ঠিক আছে, এরকম ভাবে তুমি একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট করে নিয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। এখানে ছবি লাগানো রয়েছে, এবার যে কোনো ফরম্যাট হতে পারে। ঠিক আছে, তোমার নাম, তোমার বাবার নাম, এই সমস্ত জিনিসগুলো, হাইট, ওয়েট, চেস্ট, এই সমস্ত জিনিস যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমাকে আটকাবে না, তুমি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যে কোনো ফরম্যাটে নিয়ে যাও। এবার আমি তোমাকে একটা ফরম্যাট দিয়ে দিলাম, ঠিক আছে, সেটা ফরম্যাটে যদি সেখানে সিগনেচার না করে কোনো ডক্টর, সেটা নাও হতে পারে। তো তুমি আগে ডক্টরের সাথে দেখা করো, সেই ডক্টরের কাছে যদি নির্দিষ্ট কোনো ফরম্যাট থাকে তাহলে সেই ফরম্যাটে সে লিখে দিবে, অথবা তুমি মেডিকেল কলেজে বা তোমার কাছাকাছি যে হসপিটাল আছে সেখানে চলে যাও, ইজিলি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানিয়ে নিতে পারবে। তো অসুবিধার কোনো কারণ নেই, এরকম ভাবেই কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানাতে হয়। তো আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি এর বাইরেও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতন এতটুকুই, ধন্যবাদ।